স্বাগতম তোমাদের কারণ বলি শোনোর আরেকটি নতুন ভিডিওতে। আজ আমরা জানব দুনিয়ার সবচেয়ে শক্তিশালী 10টি রণতরীর গল্প। নৌবাহিনীর শক্তি প্রায়শই একটি দেশের সামরিক সক্ষমতাকে প্রতিফলিত করে, আর বিমানবাহী রণতরী হল নৌবাহিনীর শক্তির সবচেয়ে জোরালো প্রমাণ। কিন্তু আমরা সবাই জানি, বিমানবাহী রণতরী কেবল প্রযুক্তি থাকলেই তৈরি করা যায় না, এর নির্মাণ ব্যয়ও একটি বিশাল বাধা। আজ চলুন আমরা একসাথে দেখে নিই বিশ্বের সবচেয়ে দামি 10টি বিমানবাহী রণতরী। অবশ্যই অনুষ্ঠানের শুরুতেই মনে রাখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। আমি প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসব নতুন চমকপ্রদ কিছু। আমাদের লিস্টে 10 নম্বরে আছে লিয়াওনিং। লিয়াওনিংয়ের গল্প সবাই জানেন, তাই আর বিস্তারিত বলছি না। এটি 2012 সালে আনুষ্ঠানিকভাবে পরিষেবায় যুক্ত হয় এবং চীনা নৌবাহিনীর প্রথম বিমানবাহী রণতরী হয়। লিয়াওনিংয়ের দৈর্ঘ্য 304 মিটার, প্রস্থ 70.5 মিটার, স্ট্যান্ডার্ড স্থানচ্যুতি 57,000 টন এবং পূর্ণ লোড স্থানচ্যুতি 60,900 টন। নির্মাণ ব্যয় প্রায় $3 বিলিয়ন। লিয়াওনিং বিমানবাহী রণতরীর যুদ্ধক্ষমতা অত্যন্ত শক্তিশালী। এটিতে বিভিন্ন উন্নতমানের যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে, যা দূরপাল্লার আক্রমণ, সমুদ্র প্রতিরোধ, গোয়েন্দাগিরি এবং সাবমেরিন বিরোধী মিশন সহ নানা কাজে ব্যবহার করা যায়। এছাড়া লিয়াওনিংয়ে আধুনিক রাডার এবং যোগাযোগ ব্যবস্থা রয়েছে, যা অন্যান্য জাহাজ ও বিমানের সঙ্গে দক্ষ সমন্বিত যুদ্ধ পরিচালনা করতে সক্ষম। সব মিলিয়ে চীনের প্রথম বিমানবাহী রণতরী লিয়াওনিং পরিষেবায় যুক্ত হয়েছিল চীনা নৌবাহিনীর ইতিহাসে এক বিশাল মাইলফলক, যা চীনের নৌ অস্ত্র নির্মাণকে নতুন যুগে প্রবেশ করিয়েছে। আমাদের লিস্টে 9 নম্বরে আছে শানডং। শানডং হল চীনের দ্বিতীয় বিমানবাহী রণতরী। এটি প্রাক্তন সোভিয়েত কুজনেতসভ ক্লাসের ক্যারিয়ারের নকশা গবেষণা এবং লিয়াওনিং এর আধুনিকীকরণ অভিজ্ঞতার উপর ভিত্তি করে নকশা ও নির্মাণ করা হয়েছে। শানডং 1989 সালে 17 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে পরিষেবায় যুক্ত হয়। এটি চীনা পিপলস লিবারেশন আর্মির অধীনে রয়েছে। এর পূর্ণ লোড স্থানচ্যুতি 70,000 টন, দৈর্ঘ্য 315 মিটার, প্রস্থ 75 মিটার এবং সর্বোচ্চ গতি 31 নট। নির্মাণ ব্যয় প্রায় $3.5 বিলিয়ন। শানডংয়ে সর্বোচ্চ 44টি বিমান বহন করতে পারে, যার মধ্যে 32টি হল J-15 কেরিয়ার ভিত্তিক যুদ্ধবিমান, 8টি হেলিকপ্টার এবং 4টি Z-9 হেলিকপ্টার। এটি লিওনিংয়ের মতো স্কি জাম্প টেক অফ ব্যবহার করে, তবে নকশা ও সরঞ্জামে বেশ কিছু উন্নতি রয়েছে, যেমন আরও উন্নত রাডার এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। যদিও শানডংয়ের অস্ত্রশস্ত্র মার্কিন নৌবাহিনীর পারমাণবিক রণতরীগুলির তুলনায় পিছিয়ে আছে, তবু এতে যথেষ্ট আত্মরক্ষা ও আক্রমণ ক্ষমতা রয়েছে। এটি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিভিন্ন ধরনের সামরিক মিশন সম্পন্ন করতে সক্ষম। লিস্টে 8ম স্থানে আছে আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কন হল মার্কিন নৌবাহিনীর নিমিৎজ ক্লাস পারমাণবিক রণতরীর 5ম জাহাজ। এর দৈর্ঘ্য 332.8 মিটার, পূর্ণ লোড স্থানচ্যুতি 1 লক্ষ টনের বেশি, নির্মাণ ব্যয় প্রায় $4.4 বিলিয়ন। এটি সুপার হর্নেট, হক-আই আর্লি ওয়ার্নিং বিমান এবং বিভিন্ন হেলিকপ্টার বহন করতে সক্ষম, যা পুরো কেরিয়ার স্ট্রাইক গ্রুপকে শক্তিশালী আগ্নেয় শক্তি দেয়। 1993 সালে লিঙ্কন ছিল ইতিহাসের প্রথম বিমানবাহী রণতরী যেখানে নারী পাইলটকে গ্রহণ করা হয়। দুর্ভাগ্যবশত সেই নারী পাইলট একটি প্যান্ডা যুদ্ধবিমান অবতরণের সময় ইঞ্জিন ত্রুটি এবং ভুলের কারণে শক্তি হারিয়ে সাগরে বিধ্বস্ত হন। লিঙ্কন একাধিকবার পারস্য উপসাগর এবং পশ্চিম প্রশান্ত মহাসাগর অঞ্চলে মোতায়েন হয়েছে এবং বিভিন্ন সামরিক মহড়া এবং মানবিক মিশনে সহায়তা দিয়েছে। লিস্টে 7 নম্বরে আছে হ্যারি এস ট্রুম্যান। হ্যারি এস ট্রুম্যান হল মার্কিন নিমিৎজ ক্লাস পারমাণবিক রণতরীর 8ম জাহাজ। এটি 1998 সালে পরিষেবায় আসে এবং ভার্জিনিয়ার নিউপোর্ট নিউ শিপইয়ার্ডে নির্মিত হয়। দৈর্ঘ্য 332.8 মিটার, স্থানচ্যুতি 1,03,900 টন, মোট ব্যয় প্রায় $4.5 বিলিয়ন। এটিতে মধুনিক রক্ষা এবং আক্রমণ ব্যবস্থা রয়েছে, যেমন ভূমি থেকে আকাশে মিসাইল, বিমান বিধ্বংসী কানন এবং কাছাকাছি প্রতিরোধ ব্যবস্থা। এছাড়া উন্নত ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা রয়েছে, যা সম্ভাব্য ইলেকট্রনিক হুমকি ডিটেক্ট করতে এবং প্রতিরোধ করতে সক্ষম। এর বহরে রয়েছে সর্বশেষ যুদ্ধবিমান, যেমন সুপার হর্নেট, গ্রোলার ইলেকট্রনিক যুদ্ধবিমান, হক-আই আর্লি ওয়ার্নিং বিমান এবং বিভিন্ন হেলিকপ্টার। যদিও ট্রুম্যান কখনো বড় যুদ্ধে অংশ নেয়নি, এটি বহুবার মোতায়েন হয়েছে এবং আফগানিস্তান এবং ইরাক যুদ্ধে মার্কিন ভূরকে সহায়তা দিয়েছে। 6ষ্ঠ স্থানে আছে এন্টারপ্রাইজ। এন্টারপ্রাইজ হল মার্কিন নৌবাহিনীর প্রথম এবং বিশ্বের প্রথম পারমাণবিক রণতরী। এটি 1961 সালে পরিষেবায় আসে এবং 2012 সালে অবসর নেয়। ব্যয় প্রায় বর্তমানে $4.7 বিলিয়ন সমান। এর 50 বছরের বেশি সময়ে এটি মার্কিন নৌবাহিনীতে বিশাল অবদান রেখেছে। শীতল যুদ্ধের শুরুতে এটি সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধক হিসেবে কাজ করে।
ভিয়েতনাম যুদ্ধ, উপসাগর যুদ্ধ এবং আফগানিস্তান যুদ্ধেও অংশ নেয়। এর পারমাণবিক শক্তি ব্যবস্থা এটিকে অসাধারণ দীর্ঘস্থায়ী ক্ষমতা দেয়, যা দূরপাল্লার অভিযানে অনন্য সুবিধা দেয়। লিস্টে পঞ্চম এয়ারক্রাফটটি হল কুইন এলিজাবেথ। কুইন এলিজাবেথ হল ব্রিটিশ রয়্যাল নেভির কুইন এলিজাবেথ ক্লাসের প্রধান রণতরী এবং ব্রিটিশ নৌবাহিনীর শক্তির প্রতীক। এটি 2017 সালে পরিষেবায় আসে। দৈর্ঘ্য 280 মিটার, স্থানচ্যুতি 65,000 টন, নির্মাণ ব্যয় প্রায় $5 বিলিয়ন। এর যন্ত্রাংশ ব্রিটেনের বিভিন্ন শিপইয়ার্ড থেকে আনা হয় এবং শেষমেশ স্কটল্যান্ডে সমাবেশ করা হয়। এটি গুরুত্বপূর্ণ সব মিশনে অংশ নিয়েছে এবং উন্নত তক্তযুক্তি এবং শক্তিশালী আগ্নেয়শক্তির জন্য স্বীকৃতি পেয়েছে। 4 নম্বরটি হল নিমিৎস। নিমিৎস হল একটি পারমাণবিক রণতরী এবং নিমিৎস ক্লাসের প্রধান জাহাজ। এটি 1975 সালে পরিষেবায় আসে এবং নিউপোর্ট নিউ শিপইয়ার্ডে নির্মিত হয়। দৈর্ঘ্য 332.8 মিটার, স্থানচ্যুতি 1 লক্ষ টনের বেশি, নির্মাণ ব্যয় প্রায় $5.6 বিলিয়ন। এটি মার্কিন নৌবাহিনীকে বৈশ্বিক শক্তি প্রক্ষেপণের জন্য একটি শক্তিশালী বহুমুখী প্ল্যাটফর্ম দেয়। এতে যুদ্ধবিমান, বোমারু বিমান, আর্লি ওয়ার্নিং বিমান এবং হেলিকপ্টার রয়েছে, যার মধ্যে সুপার হর্নেট এবং হকাই অন্যতম। 2014 সালের নভেম্বরে একটি F-35 যুদ্ধবিমান প্রথমবারের মতো সফলভাবে এর ডেকে অবতরণ করে, যা ইতিহাসে প্রথমবারের মতো কোনো স্টেলথ জেটের কেরিয়ারে অবতরণ ঘটে। লিস্টে 3 নম্বরে আছে গর্জ H.W. বুশ। এটি মার্কিন নৌবাহিনীর শেষ নিমিৎস ক্লাস রণতরী এবং ফোর্ড ক্লাসের সংক্রমণকালীন জাহাজ, তাই এতে অন্যান্য বন জাহাজের তুলনায় কিছু ভিন্নতা রয়েছে। এটি 2009 সালে পরিষেবায় আসে। দৈর্ঘ্য 332.8 মিটার, স্থানচ্যুতি 1 লক্ষ টনের বেশি। এটিতে শক্তিশালী অস্ত্র ব্যবস্থা রয়েছে, যেমন বিমান বিধ্বংসী মিসাইল এবং কাছাকাছি প্রতিরোধ ব্যবস্থা। এছাড়া উন্নত রাডার ব্যবস্থা হুমকি ডিটেক্ট করতে এবং অনুসরণ করতে সক্ষম। এটিতে ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট এবং আধুনিক ফ্লাইট ডেক রয়েছে, যা সুপার হর্নেট যুদ্ধবিমানকে সহজে উড্ডয়ন করতে এবং দূরপাল্লার আক্রমণ পরিচালনা করতে সাহায্য করে। বিভিন্ন উন্নতির কারণে গর্জ H.W. বুশ অন্যান্য নিমিৎস ক্লাস রণতরীর তুলনায় বেশি ব্যয়বহুল, প্রায় $6.2 বিলিয়ন। যদিও এটি ফোর্ড ক্লাসের মতো অত উন্নত নয়, তবুও এটি মার্কিন প্রযুক্তি এবং সামরিক শক্তির প্রতীক। দ্বিতীয় স্থানে আছে ফুজিয়ান। ফুজিয়ান হল চীনের প্রথম দেশীয়ভাবে নির্মিত ক্যাটাপল্ট লঞ্চ বিমানবাহী রণতরী। এতে ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট এবং অ্যারেস্টিং গিয়ার রয়েছে। পূর্ণ লোড স্থানচ্যুতি 80,000 টন, ফ্লাইট ডেকের দৈর্ঘ্য 316 মিটার, প্রস্থ 76 মিটার। এটি আমেরিকা বাদে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিমানবাহী রণতরী এবং এশিয়ায় নির্মিত সবচেয়ে বড় যুদ্ধজাহাজ। মোট ব্যয় প্রায় $7 বিলিয়ন। এটি যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের পর বিশ্বের তৃতীয় দেশীয় ক্যাটাপল্ট লঞ্চ সিস্টেম ব্যবহারকারী রণতরী। ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট সিস্টেমের ব্যবহার এর বিমান পরিচালনা দক্ষতা বহুগুণ বাড়িয়ে দেয়। এতে প্রায় 60টি বিমান বহন করা যায়। বর্তমানে এটি সমুদ্র পরীক্ষায় রয়েছে। 2023-এর শেষ বা 2024-এর শুরুতে পরিষেবায় যুক্ত হবার আশা। বিশ্বের সবচেয়ে শক্তিশালী রণতরীর মধ্যে 1 নম্বর হল ফোর্ড। ফোর্ড হল ফোর্ড ক্লাসের প্রথম রণতরী, যা মার্কিন নৌবাহিনীর সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে ব্যয়বহুল বিমানবাহী রণতরী। এটি 2017 সালে পরিষেবায় আসে। দৈর্ঘ্য 333 মিটার, স্থানচ্যুতি 1 লক্ষ টনের বেশি, নির্মাণ ব্যয় প্রায় $13 বিলিয়ন, প্রায় 400,000 নিউ তাইওয়ান ডলার। ফোর্ডে সবচেয়ে আধুনিক অস্ত্র ব্যবস্থা রয়েছে, যেমন বিমান বিধ্বংসী মিসাইল, কাছাকাছি প্রতিরোধ ব্যবস্থা এবং রাডার। এগুলো শত্রু বিমান, মিসাইল এবং সমুদ্রপৃষ্ঠের হুমকি প্রতিরোধে সক্ষম। এই সমুদ্র দৈত্যে বিভিন্ন ধরনের বিমান রয়েছে। সুপার হর্নেট এবং F-35 যুদ্ধবিমান এটিকে অতুলনীয় আকাশশক্তি এবং আক্রমণ ক্ষমতা দেয়। এছাড়া উন্নত হকাই আর্লি ওয়ার্নিং বিমান এর উড়ন্ত রাডার ব্যবস্থা হিসেবে কাজ করে, যা দূর থেকে হুমকি ডিটেক্ট করতে সক্ষম। তবে এখনও পর্যন্ত ফোর্ড কোনো যুদ্ধে অংশ নেয়নি। এর প্রকৃত ক্ষমতা এখনও সময়ের অপেক্ষা। আচ্ছা, এই ছিল বিশ্বের সবচেয়ে দামি 10টি বিমানবাহী রণতরী। আপনি কোনটি সবচেয়ে বেশি পছন্দ করেছেন? আজকের ভিডিওতে এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক দিও। চ্যানেল কারণ বলি শোনো সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ।